নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর সময় হচ্ছে সকাল 10টা। এখন স্নান টান করে চলে এসেছি। আর এই যে কালকে ওই শাড়িটা পরে খেতে গিয়েছিলাম আর সকাল থেকে রোদ্রে মিলে রেখেছিলাম। আর মিলে রেখে তারপরে আবার এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর না হলে কি বলুন তো, জল টল ঘাম যাই পড়ুক না কেন, এবার না হলে ওই যে তুলে রাখলে না পুরো মানে মশে ধরে যাবে। আর ওই যে কালকে রাত্রে এসে ওই যে খাটের বাড়ি মিলে রেখেছিলাম আর সকালে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ভালো শাড়ি এরকম যখন তখন কাচি না, পরলেই মানে ওই আগে ওরকম এসে মিলে রেখে তারপর রোদ্রে দিয়ে তুলে রাখি। তারপরে ওই যে ভালো শাড়ি ওই যে দোকানে ড্রাই ওয়াশ করতে দিয়ে দিই, দেওয়ার পরে একেবারে তুলে রাখি। আর ঘরে কাচলে ওরকম যে মেলার জায়গা তো আমাদের দেখেইছেন, ওই যে পেছনে ওরকম দড়িতে মেলতে হয় আর খুব একটা হালকা দড়ি, সেই কাপড়টা লুটে যায়, সেই জন্য না আমি ওই যে ঘরে কিছু সেরকম কাচি না। ভালো জামা কাপড় হলে দোকানেই কাচতে দিয়ে দিই। আর এত গরম হচ্ছে, ফ্যান চালিয়ে চুলটাকে দেখছেন তো সামনে পুরো করে নিয়েছি, ঘাড়ে পড়লে যে এত কষ্ট হচ্ছে যে আপনাদের কি বলবো। আর এইটা মায়ের শাড়ি, সকালে মা খেচে দিয়েছিল, এটা এখন শুকনো হয়ে গেছে। মায়ের শাড়িটাও গুছিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ওপরে আবার রেখেও আসবো। এই যে সমস্ত কাজ টাজ করে একেবারে ওপরে উঠে যাব। আর ওপরে উঠে তারপরে বাবুরা এসে যাবে, এরপর তারপরে খাওয়াতে, তারপর রান্না করতেও হবে। আজ তো নিরামিষ, কালকে যেহেতু বিপত্তারিণী বার, সেই জন্য আজকে নিরামিষ করতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার না ব্লগ ঠিকঠাক আপলোড হচ্ছে না, মানে একটু লেট হয়ে যাচ্ছে, আবার মানে কোনো সময় টাইমে চলে যাচ্ছে। আসলে কি বলুন তো, মানে ছেলে নিয়ে সমস্ত কাজ এক একদিন হয়ে উঠছে না, এক একদিন খুব কাজের চাপ থাকে, আবার এক একদিন মানে একটু টাইমেই হয়ে যায়। আসলে মানে এটা শখের জায়গা থেকে করছি, মানে প্রথমেই বলেছি যে খুব ভালোবাসি এই জায়গাটাকে, অনেক দিন থেকেই ভালোবাসতাম, করতে পারিনি। তবুও মানে চেষ্টা করছি আপনাদের সামনে কিছু তুলে ধরার। তবুও যদি আপনারা পাশে থাকেন, আমি চেষ্টা করব ঠিক টাইমে ব্লগ আপলোড দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা যে যাবে অনেকটাই লেটে, কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন ওদিকে রান্না টান্না সমস্ত কিছু করে চলে এলাম। ওই যে নিরামিষ হয়েছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, চাটনি, তারপরে শাক ভাজা আর ডালও করেছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। তার আগেই আমি ওই যে পুকুর ঘাটে বাসন মাজতে গিয়েছিলাম আর খুব জোরে পড়ে গেছি, জানেন তো। এই যে সংসারের মেন লোক যদি পড়ে যায় তাহলে কতটা মানে সমস্যা হয় বুঝতেই পারছেন। আর ছেলে দুটো আজকে আমার কাছ থেকে সরছে না, ভাবছে কি হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে বরফ জল ফেলে দিয়েছে, আর ছেলেটা এই যে কাঁটা পাচ্ছে। আর ওরাও ওই যে মামাকে আমার পায়ে বরফ দেবে, সেই জন্য খালি খালি বলছে যে মা বরফ দেবো তোমার পায়ে। আর এই যে খুব ব্যথা, জানেন তো, এত জোরে পড়ে গেছি যে আপনাদের কি বলবো। আর যদি আমার কাকি শাশুড়ি না থাকতো না, আমি আরও জোরে পড়ে যেতাম। উনি আমার হাতটা ধরে নিয়েছিলেন, জানেন তো। আর ওই যে পুকুর ঘাটের ওই যে একটা কোণ আছে না, ওই সিঁড়ির কোণটা আমার পায়ে পুরো গুঁজে গেছে, খুব ব্যথা। আর এই যে আমার ছেলে খালি খালি আমার পায়ে বরফ দিচ্ছে, কি করবে না করবে কিছু ঠিক করতে পারছে না, সব সময় খালি এই যে। তারপরে দুপুরের পরে না আর আপনাদের কাছে আসিনি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এই যে পায়ে মলম টলম দিয়ে। তারপরে এই যে মা আর ওপরে যায়নি, মা নিচে ঘরেই ভাত দিয়ে গিয়েছিল, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে ছেলে দুটো একদম ফোনে মত্ত, আর আমি একটু চা নিয়ে বসেছি। আর একেবারে এই যে এখন 8:30 9টা বাজে, ওদেরকে একটু পড়িয়ে তারপরে এই যে ওপরে চলে এসেছি। এই যে এই সমস্ত ময়দা চিনি এগুলো কিনতে দিয়েছিলাম, আর সকালে মা ড্রামটা ধুয়ে দিয়েছিল, ময়দা ছিল না, ময়দা মাকে কিনতে দিয়েছিলাম। আর এইগুলো সব এনে দিয়েছে, এইগুলো কালকে লাগবে। ওই যে আর আগের যেগুলো আছে না, ওগুলো অন্য জায়গায় ঢেলে রেখেছি, যেহেতু পুজোর ব্যাপার সেই জন্য। আর কি বলবো, এইসব তো এমনি হাত টাত কখন কি দিয়েছি মনে নেই, সেই জন্য ডাব্বাটা ভালো করে ধুয়ে আবার নতুন ময়দা আনা হয়েছে, এখান থেকে ওগুলো সব রান্না টান্না করব। আর এই যে ঢেলে নিলাম ময়দাটা, আর তারপর চিনিটাও ঢেলে নেব।
আর আমি যখন এর আগে একবার বাপের বাড়ি গিয়েছিলাম, সেটা হয় তখন ব্লগ শুরু করিনি আর কি। তখন মানে ময়দাটা ছিল, ময়দাটা কীরকম একটা চালের গুঁড়ির মতো হয়ে গিয়েছিল। অনেক দিন ছিলাম তো আসলে বাপের বাড়ি গিয়ে, সেই জন্য মানে অনেক দিন খাওয়া হয়নি। আর মা একা থাকলে সেরকম কিছু খায় না, সেই জন্য আর কি সেগুলো ফেলে দিতে হলো। দিয়ে তারপরে আবার যেগুলো অন্য জায়গায় ছিল সেগুলো ঢেলে রেখে দিয়েছি, তারপরে আবার নতুন আনা হলো। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে ঘুগনির কড়াইও আনতে দিয়েছিলাম। ঘুগনির কালকে যা করব সব কিছু আর কি নতুন করে আনিয়ে করব। আর প্রত্যেকটা পুজোতেই এভাবেই করি। আর এই যে ঘুগনির কড়াইটা আজকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, কালকে সকালে যেহেতু হবে সেই জন্য এই যে এখানে ভিজিয়ে দিলাম কড়াইটা। তারপরে ওদিকে আবার রুটিও করব। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে রুটিটা করে নিচ্ছি। আর ওদিকে ছেলে মায়ের কাছে খেলছে, দুজনে মায়ের কাছে আছে, খেলা করছে। আর আর আমি এদিকে রুটি টুটি যা আছে করে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নেব। আসলে ওরা ঠাকুমার কাছে এলে না খুব খেলা টেলা করে, আর মাই ওদেরকে দেখাশোনা করে বেশিরভাগ, তাই জন্যই আমি সংসারের কাজগুলো এত কিছু পেরে উঠি। আর যদি না কেউ ছেলে দেখার থাকে তাহলে তো সংসারের কাজগুলো খুবই কষ্টকর হয়ে যায়। সত্যি কথা বলতে ছেলে আর সংসার একা হাতে সামলানো খুবই কষ্ট, আর আমাদের পক্ষে বিশেষ করে কষ্ট। অনেকেই করেন ছেলে সংসার, কিন্তু কি বলুন তো, আমাদের যেহেতু ঘরে বাইরে সব কিছু, যেহেতু ঘরের মধ্যে সব কিছু না, সেই জন্য আর কি সমস্তটাই আমাদের বাইরে। টয়লেটই বলুন, তারপরে বাসন মাজা, জল আনা, সমস্ত কিছুই বাইরে। আর যাদের ঘরের মধ্যে সব কিছু তারা হয়তো পেরে উঠবেন, কারণ ঘরের মধ্যেই ছেলেটাকে বাচ্চাকে দেখতে পারবেন আর সমস্ত কিছুর কাজও করতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু সব মানে সম্পূর্ণটাই আলাদা, সেই জন্য মানে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। আর আমার ছেলে বারবার এখানে এসে এসে জিজ্ঞাসা করছে, মা রুটি হলো, মা রুটি হলো। সেই জন্য ওর সাথেই আর কি একটু কথা টথা বলছি। আর যেটা বলছিলাম, যেহেতু আমাদের মানে আলাদা সব কিছু, সেই জন্য আর কি আমাদের অসুবিধা। আর মা না আগে কাজ করতে যেত, জানেন তো, মানে একটা অফিসে চাকরি করতো। আর উনি না এখন আর কাজটা করেন না, এখন নয় মানে বাবুরা যতদিন হয়েছে, মানে 3 বছর হয়ে গেল, 3 বছরের বেশি কাজটা উনি ছেড়ে দিয়েছেন। কারণ আমার জন্যই, কারণ এই যে বাবুদের দেখা টাকা অসুবিধা বলে আমি সংসারের উনি এক সময় করেছেন আর কি, বলবো না, বাবুরা যখন ছোট ছিল আমি কিচ্ছু করতে পারতাম না, উনি মানে আমাকে ভাত পর্যন্ত মেখে খাইয়ে দিয়েছেন। আর এখন বাবুরা একটু বড় হয়ে গেছে আর ওনারও একটু বয়সটা বেড়ে গেছে, উনিও এখন পারেন না। গত বছর ওনার খুব শরীর খারাপ করেছিল, মানে একদম মাথা চাগিয়ে উঠতে পারতো না, এতটাই কষ্ট হতো। তো উনি তারপর থেকে মানে তার আগে থেকেই আমি করি, কিন্তু মানে আগের বছর থেকে উনি একদমই সংসারের কাজটা করতে পারেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ছেলেরা কি করছে দেখতে চলে এলাম। আর যত থালা বাসন ছিল নিয়ে খেলা করছে, আর মা এদিকে ওই কালকের বারের জন্য ডুরি করছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাইকে টাটা।